আসসালামু আলাইকুম। আজকে আমি যাব ভারতের সবথেকে বড় সিঙ্গার অরিজিৎ সিং এর রেস্টুরেন্টে খাবার খেতে। তার জন্য আমি আর কায়েস বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি। আমাদেরকে প্রথমে যেতে হবে আজিমগঞ্জ স্টেশন, আর সেখান থেকে ঘাট পার করে কিছু দূর হেঁটে অরিজিৎ সিং এর রেস্টুরেন্ট। বাইকে যাওয়ার থেকে ট্রেনে গেলে আমাদের সবথেকে বেশি সুবিধা হবে, সেজন্য আমরা চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা স্টেশন জীবন্তীর হল্টে। ট্রেন আসতে কিছুক্ষণ সময় বাকি ছিল, সেজন্য আমি ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম আর কায়েস এদিকে তার ভিডিওর ইন্ট্রো দিচ্ছে। আমাদের জীবন্তীর হল্ট থেকে আজিমগঞ্জ খুব একটা দূর না, খুব জোর 3 থেকে 4টে স্টেশন হবে। তারপরে ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে করতে ফাইনালি ট্রেন তো ঢুকেই গেল। ট্রেনে উঠে দেখলাম বগি তো একদম পুরোপুরি ফাঁকা, শুধু 2-4টা লোক বসে আছে। ওয়াইড অ্যাঙ্গেলে এই ভিডিওর ক্লিপটা নিচ্ছিলাম আর দেখতে তো খুব সুন্দর লাগছিল। তারপরে কিছুক্ষণ পর মনের মতো একটা সিট দেখে জানালার ধারে বসে পড়লাম। গাইজ, আজকে তো আমি অরিজিৎ সিং এর রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছি, আর শুনলাম নাকি অরিজিৎ সিং এর বাড়ি আমির খানও এসেছে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানি না ভাগ্যে থাকলে দেখা হয়ে যেতেও পারে। তারপরে আমরা নেমে পড়লাম আজিমগঞ্জ স্টেশনে, আর এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে ঘাটে ঘাট পার হওয়ার জন্য। এখান থেকে খুব একটা দূর হবে না, খুব জোর 400 থেকে 500 মিটার হবে। তাই আমরা হেঁটে হেঁটে চলে আসলাম ঘাটের ধারে। এসে দেখলাম নৌকা তো ঘাটে লেগে গেছে আর এখন খালি হচ্ছে। এই নৌকাটা ঘাটের ওই পার থেকে আসলো। ঘাট পার হওয়ার জন্য 5 টাকা করে লাগে, তাই 5 টাকা দেওয়ার পরে বেশিক্ষণ আমাদেরকে অপেক্ষাও করতে হয়নি, সঙ্গে সঙ্গে নৌকাটাও চলে এসেছিল। তারপরে নৌকাতে উঠে দেখলাম এখানে বসার জায়গা ফাঁকা আছে, সেজন্য আমিও বসে পড়লাম। গাইজ, ঘাট পার করে অরিজিৎ সিং এর রেস্টুরেন্ট খুব একটা দূর না, খুব জোর 600 মিটার হবে, তার বেশি আশা করি হবে না। সেজন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম নদীর সুন্দর ভিউ দেখতে দেখতে। আর অরিজিৎ সিং এর বাড়িটাও আছে তার রেস্টুরেন্টের কাছে। আমরা এখন রেস্টুরেন্টের খুব কাছাকাছি চলে এসেছি, তো দেখবো অরিজিৎ সিং তার রেস্টুরেন্টে কত রকম ধরনের খাবারের আইটেম রেখেছে, আর দেখবো তার রেস্টুরেন্টে সব থেকে স্পেশাল খাবার কোনটা, আর সেটাই আমরা ট্রাই করব। তো আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই অরিজিৎ সিং এর রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে হেসেল। রেস্টুরেন্টে ঢুকে দেখলাম এখানে ডান দিকে আর বাম দিকে বসার জায়গা করা হয়েছে, কিন্তু এখানে দেখলাম একটা জায়গাও ফাঁকা নেই। সেজন্য আমি আর কায়েস বসে বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর এখানে রিসেপশনে এসে খোঁজ নিচ্ছিলাম এই রেস্টুরেন্টের ব্যাপারে। তারপরে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরে সিট তো খালি হয়ে গেল, সেই জন্য আমরা চলে আসলাম ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। ট্রেনে আমরা জার্নি করে এসেছি, সেজন্য আমরা ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে মনের মতো একটা সিট খুঁজে আমি আর কায়েস বসে পড়লাম রেস্টুরেন্টের এক সাইডে। তারপরে আমরা দুজন মিলে ভাবছিলাম এখানে কি খাবার অর্ডার দেওয়া যায়। তারপরে আমরা মেনু কার্ড খুলে দেখলাম এখানে তো অনেক ধরনের খাবারের আইটেম আছে। তারপরে আমরা চুজ করে নিলাম 1 প্লেট ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি আর একটা মাটন কষা। তারপরে আমরা যখন খাবারটা অর্ডার দিচ্ছিলাম তখন ওয়েটার বলছিল যে আমাকে ক্যামেরাতে নিয়েন না, কারণ এখানে অ্যালাউ নেই। তারপরে খাবার অর্ডার দেওয়ার পরে আমরা দুজন মিলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম খাবারের জন্য। অনেকক্ষণ ধরে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম, সেজন্য আমাদেরকে ধৈর্য ধরার জন্য একটা তো খালি প্লেট দিয়েই গেল। তারপরে কিছুক্ষণ পরে তো ফাইনালি আমাদের খাবার চলে আসলো, আর আপনারা দেখতেই পাচ্ছেন খাবারগুলো কত সুন্দর। খাবারগুলো দেখতে তো খুব সুন্দর লাগছিল, খেতেও আশা করি ভালোই লাগবে। আমি নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিকেন ফ্রাইড রাইস, আর কায়েস নিয়ে নিয়েছিল 1 প্লেট চিকেন বিরিয়ানি। ভাবলাম দুজনেই একই খাবার না খেয়ে দুজনেই আলাদা আলাদা ট্রাই করি, তাহলে বুঝতে পারবো যে খাবারগুলো কেমন। তারপরে কায়েস আমার প্লেট থেকে একটু ফ্রাইড রাইস নিয়ে ট্রাই করলো, বললো যে খুব ভালোই হয়েছে। আর আমিও ততক্ষণে খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছি, তো যাই হোক খেতে তো খুব ভালোই লাগছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা তো অরিজিৎ সিং এর রেস্টুরেন্ট, তো উনি এখানে আসে কিনা। তো ওরা বললো যে এটা অরিজিৎ সিং এর রেস্টুরেন্ট না, এটা হলো তার বাবার রেস্টুরেন্ট। তো অরিজিৎ সিং এখানে এসেছিল, কিন্তু এখানে খুব কমই আসে। আমরা খাবার খাচ্ছিলাম আর এখানে দেখলাম মাটনটা এত সফট হয়েছে যে হাত দিতেই ভেঙে গেল। তারপরে আমাদের চিকেন বিরিয়ানি আর ফ্রাইড রাইস খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। মন ভরেছে কিন্তু পেট ভরেনি, তাই আমরা অর্ডার দিয়ে দিলাম একটা বাটার নান। তারপরে আমাদের সবকিছু খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট হয়ে গেল, আর আমাদের কত টাকা বিল হয়েছে সেটা এখন আনতে গেছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে কত টাকা বিল হতে পারে, আর রেস্টুরেন্টের ভিতরটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন সুন্দরভাবে ডেকোরেশন করেছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের বিল নিয়ে তো চলে আসলো, আর বিল দেখে তো আমার মাথাই খারাপ হয়ে গেল। তো আপনারাই কমেন্ট করে জানান আমাদের কত টাকা বিল হতে পারে, অবশ্যই আমি তাদের কমেন্টের রিপ্লাই দিব। তারপরে আমাদের সবকিছু কমপ্লিট করার পরে আমরা তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম, কিন্তু মনের মধ্যে একটাই আফসোস থেকে গেল যে অরিজিৎ সিং কে আমরা দেখতে পেলাম না। তো যাই হোক, বাড়ির কাছে বাড়ি, ভাগ্যে থাকলে অবশ্যই দেখা হবে। তো ভিডিওটি আমি আর বড় করছি না, এখানে শেষ করছি। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।